এখন বেরিয়ে পড়েছি নবদ্বীপের উদ্দেশ্যে, আর এখানে বিনি এখন জ্ঞান দিচ্ছে। হাই করে দেবিনি। চলো থেকে থেকে আপডেট দিতে থাকবো। আমরা আছি নগরদ্বীপ। নগরদ্বীপ না, নবদ্বীপ, নবদ্বীপ। কি সুন্দর। তো আমার দাদার সাডেন প্ল্যান মায়াপুর ঘুরতে যাব। চলো, তো বেরিয়ে পড়ে গেল মায়াপুর। প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে, রাস্তাঘাট, নদী নালা, খাল বিল দেখতে দেখতে চলো মায়াপুর বেরিয়ে পড়া গেল। আমি আর বিনি এখন দাঁড়িয়েছি, মানে আমরা এখন দাঁড়িয়েছি একটা খাবার হোটেলে। খুব খিদে পাচ্ছে, 1:30 বাজতে যায়। তাই তো বিনি, খিদে পেয়েছে? কি খাবি, কি খাবি বলবি তো? বিরিয়ানি। বলে বিরিয়ানি খাবো। তো চলো খেয়ে নিই। ভাই ওই যে নিরামিষ খাচ্ছে। কেমন আছো? হাই, নিরামিষ খাচ্ছি মানে কত কিছু। এটা কি সয়াবিন মিষ্টি। খাবার আসার সাথে সাথে বিনির মুখে কি হাসি! তো খাবারে ছিল ডাল, সয়াবিন, এঁচোড়, এই পনির, আলু, মিষ্টি, এটা হচ্ছে চাটনি, এটা হচ্ছে শাক, লাল শাক ভাজা, এটা হচ্ছে আলু ভাজা আর পাঁপড় ভাজা। ব্যাস। বাট খাবারগুলো সত্যিই খুবই অসাধারণ স্বাদ ছিল। শুধুমাত্র একটাই জিনিস, প্রথমবারের ভাতের বাটিটা ছিল খুবই ছোট, আর এঁচোড়টা ছিল খুবই ঝাল। তো সবার সাথে মিলে বসে ভালো করে খাওয়া গেল। তারপরে আমরা আবার দাঁড়িয়ে আছি, এখনও বিনি আর বৌদি খাচ্ছে, তাই আমি এসে বাইরে একটু মুখ হাত পা ধুয়ে বাথরুম করে এসে দাঁড়িয়ে আছি। হালকা গরম লাগছে, তো সহ্য করার মতন এখন। তো ভাবলাম যতক্ষণ দাঁড়িয়ে আছি তোমাদের একবার হোটেলটা দেখিয়েই দিই, মানে রেস্টুরেন্টটা। এটা হচ্ছে রাত্রে বাইরে বসে খাওয়ার জায়গা, আর এটা হচ্ছে দিনের বেলা ভেতরে এসিতে বসে খাওয়ার জায়গা। তো এখানে আছে পার্কিং লট, দেখতেই পাচ্ছ। আবার বেরিয়ে পড়লাম আমরা, একদম গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। এই যে রাস্তাটা, এটা সোজা ধরে চলে গেলে তোমরা পৌঁছে যাবে শিলিগুড়ি। ওই দেখা যাচ্ছে ইসকন মন্দির। তো আপাতত এইটুকুই থাক, বাকি পার্টটা দেখার জন্য একটু ওয়েট করো, আবার বানিয়ে নিই, তারপর তোমাদের কাছে পোস্ট করব। আপাতত টাটা, বাই, ভালো থেকো।